আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। একটি খবর শুনে খুবই মনের মধ্যে আঘাত লাগতেছে যে একজন পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে আমার নবীকে গালি দিয়েছে এবং অপমান করে বাদ বাদ কথা বলেছে। প্রিয় বন্ধুগণ, এটা শুধু আল্লাহর নবীকে অপমান করা হয় নাই, এই কুলাঙ্গারটা বিশ্বের যত মুসলমান যারা আছে সবাইকে সে অপমান করেছে। শুধু আল্লাহর নবীকে না, গোটা মুসলমান জাতিকে সে অপমান করেছে। আর দেখেন, আল্লাহর নবী আমাদের মুসলমানদের জানের চাইতে আরও প্রিয়। আল্লাহর নবীর ভালোবাসার জন্য আমরা মুসলমানরা নিজের জানও কোরবানি দিতে দ্বিধা করি না। এখন আপনারা বলতে পারেন, এদেরকে এত সাহস কে দিচ্ছে যে আল্লাহর নবীকে নিয়ে তারা বাদ বাদ কথা বলে? এদেরকে সাহস আপনার আমার মধ্যে কিছু লেবাস্তারি মুসলমানরাই দিচ্ছে। কারণ হচ্ছে, দেখেন, আজ আজ পুরুষরা ঘরে বসে আছে, নারীদের বাজার চলতেছে, নারীদের হাতে ক্ষমতা। আজ নারীদের হাতে ক্ষমতা, আর এই নারীদের হাতে ক্ষমতা থাকার কারণে, নারীদের হাতে বাজার থাকার কারণে আর আমরা পুরুষরা করে বসে আছি। আর যেই সমস্ত গুন্ডা ফান্ডারা আছে, যারা ইসলাম বিরোধী আছে, তারা আজ, যারা অযোগ্য মানুষ, তারা আজ যোগ্যতার আসনে বসে আছে। তাহলে আপনারা বলেন তো, ওর সাহস হবে নাতে কার সাহস হবে? আজ আপনারা চেয়ে দেখেন, এমপি তনে ধরে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পর্যন্ত, ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত বেশিরভাগ আপনারা খোঁজ করে দেখেন, কুলি ডুলি মুসি সামার, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই সমস্ত অযোগ্য লোকরা আজ যোগ্যতার আসনে বসে আছে, নেতা হয়। তাহলে ওর সাপোর্টার পাবেন নাতে কার সাপোর্টার পাবেন? আর ওর সাহস থাকবো নাতে কার সাহস থাকবে? এরকম অযোগ্য মানুষ যারা যদি আমরা মুসলমানরাই ভোট দিয়ে যোগ্যতার আসনে নিয়ে বসিয়ে রেখেছি, তাহলে ওর সাহস বাড়বে নাতে কার সাহস বাড়বে? আজ দেখেন, পুলিশ প্রশাসন, ঠিক না, তারা সুদ ঘুষ না ছাড়া কলমই হাতে নেয় না। প্রকাশ্যে রাস্তাঘাটে বাজার হাটে সুদ ঘুষ খাচ্ছে, ইবাই দিয়ে আবার সরকারি বেতনও পাচ্ছে। যেমন আমাদের অনেক বেশিরভাগ সরকারি কর্মকর্তারা যেমন জনগণের ক্ষতি করতেছে, তেমনিভাবে সরকারেরও ক্ষতি করতেছে। তাহলে এই দেশও এত সব কুকর্ম চলতেছে, কোনো বিচার হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তাহলে ওর সাহস থাকবে নাতে কার সাহস থাকবে? যেই দেশও দেখেন, যেই দেশও ইমাম কমিটির লোকরা ইমামদের সাথে, আলিমদের সাথে বেয়াদবি করতেছে, আর যেই সমস্ত মুসল্লিরা ইমামের পিছনে নামাজ পড়তেছে তারা চুপ হয়ে বসে থাকে আর ইমামদেরকে বেয়াদবি করে কিছু কিছু কমিটিরা, ঠিক না, কোনো বিচার নেই। সেই দেশও এই সমস্ত কুলাঙ্গাররা আল্লাহ নবীকে নিয়ে অপমান করতে ইসলাম নিয়ে কটূক্তি করতে সাহস, ওদের সাহস থাকবে নাতে কার সাহস থাকবে? ঠিক কিনা? অনেক লোক সরকারকে দোষারোপ করতে থাকে যে সরকারের দোষ। আরে ভাই, এখানে সরকারের কি দোষ? সরকারে আমাদের প্রধানমন্ত্রী কি একদিনও বলেছেন যে আপনারা এই সমস্ত লোকদেরকে ভোট দেন, কুলি ডুলি সামাররা ভোট দেন? আসলে আমরা এই ভোট দিয়ে যোগ্যতার আসনে ওদেরকে নিয়ে বসিয়ে দেই, ঠিক না? সরকারে কি বলে দিছে আপনারা সুদ ঘুষ খান, এই খান সেই খান?
সরকারে এমন কথা বলে নাই, এমনকি সরকারেরও লস করতেছে, জনগণেরও লস করতেছে ওই সমস্ত লোকরা। আসেন, আজ ওরা এত সাহস পাবার কারণ হলো আমাদের মুসলমানরা আজ এক না হওয়ার কারণে। আমরা মুসলমানরা আজ পাট পাট, আমরা এই দল, আমরা সেই দল, আমরা সেই পুরে মুরিদ, আমরা আহলে হাদিস, আমরা আহলে হবিস, এরকম পাট পাট থাকার কারণে ইহুদি খ্রিস্টানরা, ইসলামের শত্রুরা আজ এত বড় সাহস পেয়েছে। আসেন, গোটা দেশের মুসলমান আমরা এক হয়ে চলি, তাহলে দেখবেন ইসলামের শত্রুরা পালিয়ে যাবে, এরা আর সাহস পাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, আর আমার কথার মধ্যে ভুল থাকে আপনারা কমেন্ট করে তা আমাকে জানিয়ে দিবেন, আমি শুদ্ধ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।